হ্যালো বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু মাই চ্যানেল সামি জেরি ব্লগ। আজ আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। 2025 দুর্গাপুজো প্রস্তুতি পর্ব। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণদারি ইউথ ক্লাবের সামনে। ঠিক এবছর এদের প্রস্তুতি এবং এবছর এদের এখানকার থিম কি আছে, তো সমস্তটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি এখানে সমস্তটাই গাইড করবো এখানে কেমন ভাবে আসতে হবে এবং এর পাশাপাশি কোন কোন প্রতিমা বা কোন কোন প্যান্ডেলগুলো তোমরা যেতে পারো, একসঙ্গে এলে দেখতে পারবে, তোমার সুবিধা হবে। সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের গাইড করবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা সমস্তটাই দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি উল্টাডাঙ্গা, ঠিক উল্টাডাঙ্গা ব্রিজের ওপরে। তো এই যে দেখতে আছে পেছন দিকে এই উল্টাডাঙ্গা ক্রসিং এদিকে, আর এদিক থেকে এগিয়ে গেলে ঠিক সোজা চলে গেলে তোমার পড়বে দক্ষিণদারি ক্রসিং, দেন তারপরে পড়বে লেক টাউনটা। ঠিক এই জায়গাটা দিয়ে তোমাদেরকে এসে সোজা রাস্তায় এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তায় সোজা তোমাদের এগিয়ে যেতে হবে। ঠিক সোজা গিয়ে একটা মোড় পড়বে। তো তোমায় আমি দেখিয়ে দেবো কেমন করে সমস্যাটাই কেমন করে আসতে হবে এবং কোন দিকে যেতে হবে। তো আগে যারা এসেছো অবশ্যই রাস্তা চিনতে পারছো কোনখানটা। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই রাস্তাটা, এবং আমি যে দিক দিয়ে এলাম এই রাস্তাটা দিয়ে আমি সোজা এই রাস্তা দিয়ে সোজা এলাম। ঠিক আছে, এটা উল্টোডাঙ্গার দিক দিয়ে সোজা আসা যায়। ঠিক আছে, লেক টাউনও যাওয়া যায়। তোমার শ্রী মন্দির ঠাকুর দেখতে গেলে এদিক দিয়ে যেতে পারবে তোমরা। আর এদিক দিয়ে সোজা চলে গেলে তোমার পড়বে দক্ষিণদারি ইউথ ক্লাব। আর এদিক দিয়ে তোমরা যারা উল্টোডাঙ্গা স্টেশন থেকে আসবে তারা তোমরা এদিক থেকেও আসতে পারো। তো চলো বেশি না বকে এবার আস্তে আস্তে প্যান্ডেলে বা মণ্ডপের দিকে এগোনো যাক। এই রাস্তা সোজা বরাবর তোমরা হাঁটতে থাকবে, কিছুটা এগিয়ে গেলেই তোমরা পেয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক দক্ষিণদারি ইউথ ক্লাবের গ্রাউন্ডের বাইরে। তো এই দেখতে পাচ্ছ ভেতরে পুজোর প্রস্তুতি কাজ চলছে মণ্ডপে। তো টোটালটাই ঘেরা আছে, বাইরে থেকেও ঘেরা আছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, তোমরা দুর্গাপুজোর সময় যারা আসবে তোমরা এই গেট থেকেই প্রবেশ করো, বাট এখন এই গেট থেকে প্রবেশ করা যাবে না। তাই তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করবো। তো দেখতে পাচ্ছ এখানে এটা টোটালিটা একটা খেলার গ্রাউন্ড এবং অনেক বড়, বিশাল বড় গ্রাউন্ডটা। তোমাদের দেখাবো মণ্ডপের কাজটা কতটা কি হচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ মণ্ডপের টোটালটাই কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং টোটালটাই তিরপল দিয়ে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে। আর চারিদিকে বাঁশের স্ট্রাকচার দিয়ে আপাতত সাপোর্ট দেওয়া আছে এবং তার ভেতর দিকটাই টোটালটাই দেখতে পাচ্ছ তোমরা প্লাইউডের কাজ করা হয়েছে প্রচুর পরিমাণে। টোটাল এই রাস্তাটা দেখতে ভেতরে, তোমার ভেতরে তো নিয়ে গিয়েও দেখাবো অবশ্যই যে ভেতরে কাজটা কতটা কি হয়েছে না হয়েছে। তো তোমরা প্রথম যে গেটটা দেখালাম তোমাদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করতে হবে পুজোর সময়তে। ঠিক আছে, আপাতত ওই গেটটা বন্ধ আছে। তো বেশি না বকে চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতর দিকটা দেখানো যাক। মণ্ডপের ভেতরে কতটুকু কি কাজ হয়েছে এবং মণ্ডপের এক্স্যাক্টলি কাজটা কি, এবছর ওদের থিমটা কি। তো দক্ষিণদারি ইউথদের 2025 দুর্গাপুজো এবছরের চিন্তা ভাবনা হলো, এবছর থিম হলো দহন। তো দহন শব্দটাই শুনে তোমরা বুঝতেই পারছো যে ব্যাপারটা কি নিয়ে এখানে বিস্তারিত করা হচ্ছে। তো সমস্তটাই তোমাদের জানাবো। তো আপাতত প্যান্ডেল প্রস্তুতি পর্ব তোমাদের দেখাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাঠ বা বাটামের প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই সামনে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে আর এখানে প্রচুর প্রচুর কাঠের ইউজেস হচ্ছে। এই যে আপাতত সবকিছু স্ট্রাকচার তৈরি করে রাখা আছে, কাজ চলছে জোর কদমে। তো প্রচুর মণ্ডপটা তোমরা দেখবে যখন আসবে অবশ্যই। তো এখানে মণ্ডপটা প্রচুর বড়, প্রচন্ড সুন্দরভাবে বড় সাইজে তৈরি করা হচ্ছে এবং এটা ওপরে দেখো ব্লু তিরপল দিয়ে টোটালটা ঘেরা আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং মণ্ডপে যখন যখন প্রস্তুত হয়ে যাবে অবশ্যই অসাধারণ দেখতে লাগবে। তো এবং দহন ব্যাপারটা নিয়ে টোটালটা এখানে বোঝানো আছে। মেনলি বলা হচ্ছে যে মেয়েদের উপর যে অত্যাচার করা হচ্ছে, মেয়েরা যে অত্যাচারিত হচ্ছে সমাজে, সেই বিষয় নিয়ে এখানে টোটালটা মেনশন করা হবে এবং টোটালটা দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তো এই প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই কিছু না কিছু একটা থাকছে যেটা তোমরা এলে তখন বুঝতে পারবে, এখন সম্পূর্ণটা বলা যাবে না। তো তখন অবশ্যই দেখবে তোমরা এখানে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে লাইভ সমস্ত জিনিসপত্র যেটা এনাদের থিমের চিন্তা ভাবনায় আছে, তো অবশ্যই সমস্তটাই তোমাদের এখানে লাইভ অনেক কিছু দেখানো হবে। লাইভ শো অনেক কিছু আছে। তো অবশ্যই সেগুলো দেখার জন্য তোমাদের আসতে হবে দক্ষিণদারি ইউতে। এখানে দেখতে পাচ্ছ টোটালটাই এই ফাইবারের অনেক কিছু মূর্তি বা অনেক কিছু স্ট্রাকচার রেডি করানো হয়েছে। আপাতত সেগুলো ড্রাই হওয়ার কাজে কাজ হচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছ বিশাল বিশাল ফেস এর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো ঠিক এর পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ একটা গ্যালারি টাইপের দেখা যাচ্ছে। তো আমরা নিয়ে গিয়ে সেটা দেখাবো এক্স্যাক্টলি জায়গাটা কিরকম কাজ আছে।
তো এই দেখতে পাচ্ছ সামনে এখানে গ্যালারি টাইপের যেগুলো করা আছে, তো এই গ্যালারি টাইপের যে ধাপগুলো করা আছে, মানেও কিছু না কিছু একটা শো ডিসপ্লে করা হবে, মানে দেখানো হবে অনেক কিছু। আর তার পেছনে দেখো যে খোপ গুলো করা আছে, ওগুলো খোপ এক্স্যাক্টলি না, ওগুলো অ্যাকচুয়ালি একটা একটা গেট করা আছে। ওই প্রতিটা গেটে একটা করে, যতটুকু সম্ভবত একটা করে আলাদা আলাদা গল্প বা আলাদা আলাদা স্টোরি থাকবে দেখানোর জন্য। এই যে সামনে টোটালি অনেকটা বড় বিশাল জায়গা নিয়ে প্রস্তুতি চলছে, মণ্ডপে কাজ চলছে। এই যে তোমার যেটা বলছিলাম যে খোপ করা আছে, গেটের মতো করা আছে, দেখো সামনে ঠিক এই জায়গাগুলো এখন ফাঁকা ব্ল্যাঙ্ক আছে। তো এই জায়গাগুলো আমার যত আইডিয়া আমার মনে হচ্ছে, তো এখানগুলোতে টোটালি এই যে ওনাদের চিন্তা ভাবনাটা আছে তখন, তো ওই চিন্তা ভাবনা যে লাইফ শো বা লাইফ জিনিসপত্রগুলো, মহিলাদের ওপর বা মেয়েদের ওপর যে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো টোটালি ওখানে ওই সব জায়গাগুলোতে কোনো কোনো মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। সকলেই তোমরা আশা করি সমস্তটাই দেখেছো, তো স্কিপ করে দেখোনি। তো যাদের কোনো রকম বুঝবে বা কোনো রকম ইনকোয়ারি যদি থেকে থাকে জানতে কোনো কিছু, তো অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি সকলকেই সেই কমেন্টের মাধ্যমে রিপ্লাই জানিয়ে আমি সমস্যাটাই ক্লিয়ার করে দেবো, যদি কোনো রকম কারো ডাউট থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে। আর আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও একটা, আর কমেন্ট করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে এমন করে সাথে থাকো, সাপোর্ট করতে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আর এমন একটা লাইক আমাকে আরো উৎসাহিত করে তোমাদের জন্য আরো নতুন নতুন এমন ভিডিও নিয়ে আসার জন্য। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকবে। আর ভিডিওটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকো, সাপোর্ট করে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।